আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অল্প তেল দিয়ে একেবারেই মশলা ছাড়া ছোট বড় সুস্থ অসুস্থ সবাই খাওয়ার মতো একটা রেসিপি, ফুলকপি দিয়ে মুসুরের ডাল। খুব সহজেই তৈরি হয়ে যায়, অল্প সময়ে তৈরি হয়ে যায়। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খাওয়ার মতো একটা রেসিপি, মুসুরের ডাল দিয়ে ফুলকপি। এভাবে একবার হলেও বানাবেন, ফ্যামিলির সবাইকে খাওয়াবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন পুরো রেসিপি। নিয়েছি মসুরের ডাল, মেজারিং কাপের 1 কাপ মসুরের ডাল। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। ফুলে ডাবল হয়ে গিয়েছে। না ভেজালেও চলে, হাতে যদি সময় থাকে তাহলে ভিজিয়ে রাখাটাই ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নিয়ে নিলাম ফুলকপি। ফুলকপিকে এই সাইজ করে কেটে নিয়েছি, বড়ও না ছোটও না, মাঝারি টাইপের। সাথে যাচ্ছে একটা পেঁয়াজ বড় সাইজের, 1 চা চামচ রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ বাটা। এখানে আমি মরিচ বাটাটা ইউজ করেছি, পাউডারও দেওয়া যায়, মরিচটা না দিলেও চলে, একেবারেই অপশনাল। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি থেতো করা রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই পানিটা গরম পানি, একেবারে বয়েল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ফুলকপি, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এইভাবে আমি 8 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব একটা তেল দেওয়া লাগবে না, সামান্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি। সব কিছু আমি একসাথেই দিয়ে দেবো। আমি সরিষার তেল দিয়েছি, তেলটা যার যেমন যে ধরনের তেল খান ওই ধরনের তেলটা দেওয়া যাবে। 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব, যাতে কোনো কালার না আসে, এদিকে খেয়াল রাখবো। জাস্ট টমেটোটা হালকা একটু গলে যাবে। টমেটোটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডাল। ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। ডালে বলক চলে এসেছে। ঢেকে দিচ্ছি, নরম হওয়া পর্যন্ত ঢেকেই রান্না করব মিডিয়াম হিটে। ঢাকনা খুলে নিচ্ছি। পানিও শুকিয়ে এসেছে, শুকিয়ে গিয়েছে পানি।
ডালও নরম হয়ে গিয়েছে। ডালকে বেশি নাড়বো না, নাড়লে ডালটা গলে যাবে। ডাল একেবারে নরম হয়ে গিয়েছে। ডাল একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা আমি আগে বয়েল করে রেখেছি। দিয়ে দিচ্ছি কপি। কপিকে গরম পানিতে না রাখলেও চলে, কিন্তু আমি একটু গরম পানিতে রাখি। 5 থেকে 6 মিনিট রেখেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, কফি সিদ্ধ হওয়া পর্যন্ত। যতটুকু পানি লাগবে অতটুকু। আর ডালকেও খুব বেশি গাঢ়ও করব না, পাতলাও করব না, তো ওই হিসাবে পানিটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রসা। এই লেবুটাও কিন্তু অপশনাল, দিলে আমার কাছে টেস্ট অনেক ভালো লাগে, এই জন্য আমি দেই। না দিলেও কিন্তু চলে। আর একটু হবে, আর একটু ঠিক হবে ডাল। ডাল হয়ে গিয়েছে, থিকনেসটাও পারফেক্ট। পাতলা হলেও ভালো লাগে না, গাঢ় হলেও ভালো লাগে না। দেখুন থিকনেসটা ঠিক এইরকম একটা থিকনেস থাকলেই পারফেক্ট হয়। কপিও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি তেল সামান্য। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি জিরা। এই জিরাটাও অপশনাল। এখন দিয়ে দিব রসুন। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখেই ভাজবো, এতে রসুনের সুন্দর একটা খুশবু বের হয়। হয়ে গিয়েছে, রসুন আর জিরার সুন্দর খুশবু বের হচ্ছে। এখন দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। রান্না শেষ। এইভাবে বানাবেন, খাবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। একবার হলো এইভাবে আপনারা ট্রাই করবেন। খুব সহজেই তৈরি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।